জন্য নির্দেশ প্রদান করবেন। জুমার সালাতে খুতবার জন্য খুতবার যে রুকুন আছে সেখানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত থাকতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ থাকতে হবে, খুতবাটি আখিরাতমুখী হতে হবে এবং সমসাময়িক ঘটনার উপর বর্ণনা থাকতে হবে, সেটি হলো খুতবা। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমি আপনাদের সামনে সূরা লাহাব তেলাওয়াত করেছি। এই সূরাতুল লাহাবের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার তৌফিক দান করুন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বেই তার পিতা আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন। আরবের প্রথা অনুযায়ী যখন কোনো ব্যক্তি মারা যায় তখন সেই পরিবারে বা সেই পরিবারে বিধবা মহিলা থাকে বা এতিম সন্তান থাকে, তাহলে তার ভরণ পোষণ লালন পালনের দায়িত্ব চলে আসে ওই এতিম সন্তান বা ওই এতিম সন্তানের যেসব নিকট আত্মীয় থাকে, বিশেষ করে চাচা দাদা, তাদের উপর তার দায়িত্বভার চলে আসে। সে মোতাবেকই তার বংশের লোকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তার বংশের লোকেরা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এবং তার চাচা আবু লাহাব সহ তারা অপেক্ষা করছিলেন যে নবজাতক শিশুর জন্য তারা অপেক্ষা করছিলেন। যেদিন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন খবরটা পৌঁছে গেল তোমার ছেলে আব্দুল্লাহর ঘরে একটা শিশু সন্তান জন্মগ্রহণ করেছে, আব্দুল্লাহ দৌড়ে গিয়ে দেখতে গেলেন। দেখতে গিয়ে আব্দুল মুত্তালিব দৌড়ে দেখতে গেলেন আব্দুল্লাহর ঘরে, তার পরলোকিত ছেলে আব্দুল্লাহর ঘরে যে শিশু সন্তান গ্রহণ করতে তাকে দেখার জন্য গেলেন। গিয়ে তিনি দেখেন তো আশ্চর্য যে এত সুন্দর শিশু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বংশে দান করলেন। আব্দুল মুত্তালিব বাহিরে এসে কুরাইশদেরকে মানে কি ভাষায় বর্ণনা করবে তিনি নিজে দিশে পাচ্ছিলেন না। এক কথায় খুশিতে, আমরা যেটা বলি খুশিতে আটখানা হয়ে যাওয়া, এরকম আব্দুল মুত্তালিবের খুশিতে আটখানা হয়ে গেলেন। কি করবো দিশে পাচ্ছিলেন না। তিনি কুরাইশদের ডাকা হাঁকা শুরু করলেন, দেখো সবাই এসো, সবাই এসো, আমার ঘরে আমার ছেলে আব্দুল্লাহর ঘরে কত সুন্দর শিশু জন্মগ্রহণ করেছে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আস্তে আস্তে খবর যখন আবু লাহাবের কাছে পৌঁছে গেল, খবরটা বসালেন আবু লাহাবের দাসী শোয়েবা রাদিয়াল্লাহু আনহু। এটা মনে রাখতে হবে, শোয়েবা কিন্তু ইসলাম গ্রহণ করেছিলেন। প্রথমে আমি আপনাদের বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফার্স্ট নার্সিং মাদার, প্রথম নার্সিং মাদার হলেন শোয়েবা রাদিয়াল্লাহু আনহু। তারপরে কিন্তু মা হালিমা রাদিয়াল্লাহু আনহা, মা হালিমা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু মা আমিনা তো আগে ইন্তেকাল করেছেন, 5 বছর বয়সে ইন্তেকাল করেছেন। শোয়েবা রাদিয়াল্লাহু আনহু তার প্রভু আবু লাহাবকে খবরটি দিলেন। আবু লাহাব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তাকে খবর দিলেন যে তোমার ভাতিজা হয়েছে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আপনাদের কাছে অনেকেরই জানা আছে তারিখটা ছিল কিন্তু 12 রবিউল আওয়াল, অর্থাৎ পূর্ণিমা রজনী। যদিও মতভেদ আছে, অধিকাংশ ঐতিহাসিকদের মতে, অধিকাংশ সিরাত পরিণতদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আওয়াল জন্মগ্রহণ করেছেন এবং সেটা ছিল 20 এপ্রিল সুবহে সাদিক, এবং সেদিন ছিল সোমবার। সুবহে সাদিকের সময় পূর্ণিমা রজনীতে সুবহে সাদিক দেখতে কেমন হয় অনেকেই জানেন। বর্তমানে ইলেকট্রনিক্সের প্রভাবে হয়তো কারেন্টের আলো বেশি হওয়ার কারণে আমরা চাঁদের আলো কিন্তু উপভোগ করতে পারি না, কিন্তু সে যুগে তো কারেন্ট ছিল না। আপনারা এখনো যেসব এলাকাতে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, সেসব এলাকায় গিয়ে দেখবেন পূর্ণিমা রজনী সুবহে সাদিকের সময় কেমন মনোরম দেখতে লাগে, আর সেই সময় চাঁদকে দেখতে কত শান্তিময় লাগে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আবু লাহাবের দাসী যখন খবরটি দিল
তোমার ভাই আব্দুল্লাহর ঘরে শিশু সন্তান পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আবুল আহাব খুশিতে খুশিতে দেখতে গেলেন। আবুল আহাব যখন দেখতে গেলেন, তারিখটা ছিল পূর্ণিমা রজনী। পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে তাকিয়ে যখন তিনি তার পুত্র হাতিদাকে দেখতে গেলেন, আবুল আহাব ঠাহর করতে পারলেন না। আমি কি ভ্রম দেখছি? বাহিরে যে চাঁদ দেখে আসলাম, এই চাঁদই কি সেটা নাকি? আবুল আহাব একটু একটু বাহিরে যে আবার চাঁদ দেখে, না চাঁদ তো চাঁদের জায়গায় আছে। আবার ঘরের ভিতরে গিয়ে দেখে, না চাঁদ তো এইটা। আবুল আহাব ঠাহর করতে পারে না, এটা চাঁদ না এটা শিশু পুত্র। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আবুল আহাব নিজের জ্ঞানকে স্থির করার জন্য এবার ভাতিজাকে কোলে নিলেন। প্রসিদ্ধ সিরাত গ্রন্থে বর্ণনাটি আছে, নির্ভরযোগ্য সিরাত গ্রন্থে বর্ণনাটি আছে। স্টাডি করে দেখবেন আবুল আহাব শিশু পুত্রকে, এবার শিশু সন্তানকে, তার ভাতিজাকে কোলে নিলেন। কোলে নিয়ে বাহিরে গেলেন। আবুল আহাব একবার চাঁদের দিকে তাকায়, একবার শিশু মুহাম্মদের দিকে তাকায়। না, চাঁদের জায়গায় তো চাঁদ আছে। আহার চাঁদের চাইতে সুন্দর, চাঁদের মতো সুন্দর আমার ভাতিজা। আবুল আহাব এত খুশি হয়ে গেল। খুশির পুরস্কার আমি কি দিই, খুশির পুরস্কার আমি কি করি? আবুল আহাব স্থির করলো, আমাকে সংবাদ দিয়েছে আমার দাসী শোয়েবা। শোয়েবাকে আমি পাঠিয়ে দিব যে যাও তুমি আমার ভাতুষপুত্রের সেবা শুশ্রূষা করো। আবুল আহাব ঘরে গিয়ে বলল, শোয়েবা তুমি যাও, এক্ষুনি যাও আমার ভাতিজার সেবা শুশ্রূষা করো। আবুল আহাব পরক্ষণে ভাবলো যে না, দাসী কেন আমার ভাতিজার সেবা করবে? চাঁদের মতো সুন্দর আমার ভাতিজা, এই ভাতিজাকে দাসী কেন সেবা করবে? বরং আমি শোয়েবাকে মুক্ত করে দেবো, স্বাধীন করে দেবো। বলে, শোয়েবা তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি যাও, তুমি গিয়ে আমার ভাতিজার সেবা করো। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, একটা দাসী মুক্ত করা কিন্তু চারটিখানি কথা নয়। একটা দাসীর অনেক মূল্য। কল্পনা করতে পারেন এই যুগে একটা মার্সিডিজ গাড়ি, যার মূল্য হতে পারে 1 কোটি বা তার কাছাকাছি বা তার বেশি। ভাতিজাকে দেখে আবুল আহাব এত খুশি হয়ে গেল, দাসীকে মুক্ত করে স্বাধীন করে দিল। যাও শোয়েবা, তুমি আমার ভাতিজার সেবা করো। সেই সূত্রে এখানে বলা দরকার যে হযরত শোয়েবা রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফার্স্ট নার্সিং মাদার। তিনি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা শুশ্রূষা করেছেন। তারপরে দায়িত্ব এসেছে মা হালিমার উপর। আরবের প্রথা অনুযায়ী শিশুপুত্র অভিজাত পরিবারের প্রথা অনুযায়ী যখন কোনো ঘরে শিশু জন্মগ্রহণ করে, তখন তার সেবা নিজ মা করতো না, নিজ মা দুধ পান করাতো না, খাতনি মা নিয়োগ করা হতো। সেই সূত্রে তায়েফ থেকে, মা হালিমার বাড়ি তো তায়েফ, প্রসিদ্ধ সিরাত গ্রন্থে বর্ণনা আছে, তায়েফ থেকে মা হালিমা সহ আরো একদল মহিলা আসছিলেন মক্কার দিকে। একটা সিজন তাদের থাকতো, সেই সিজনে তারা আসতো শিশু গ্রহণ করার জন্য। শিশুকে তখন গ্রহণ করতে আসছিলেন। মা হালিমার বাহনটি এত দুর্বল ছিল যে তার সঙ্গী সাথী যারা ছিল তারা সবার আগে পৌঁছে গেছে। সবার আগে পৌঁছে গিয়ে অভিজাত পরিবারের সব সন্তান তারা নিয়ে নিয়েছে। কেবল মোহাম্মদ পড়েছিল, মোহাম্মদকে গ্রহণ করেন কেউ, এই কারণে সে এতিম, তাকে নিয়ে গিয়ে আমরা লাভবান হতে পারবো না বা তার কর্তৃপক্ষ খরচ বহন করতে পারবে না। কিন্তু মা হালিমা শেষে আসছিলেন। মা হালিমা এসে দেখলেন যে কোন শিশু আর নাই, কেবল মোহাম্মদ ছাড়া। মা হালিমা মোহাম্মদকে গ্রহণ করলেন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, মা হালিমা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলেন, তার বাহন এত দ্রুতগামী হয়ে গেল যে তিনি সবার আগে তার বাড়িতে পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ, 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 তার বাহন সবার আগে বাড়িতে পৌঁছে গেল। এবং কিছুদিনের মধ্যেই মা হালিমার সংসারের উন্নতি শুরু হলো। সিরাত প্রেরকরা বর্ণনা করেছেন যে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করা শুরু করলেন মা হালিমা, তার পশুগুলি, তার গৃহে যেসব পশু ছিল, ভেড়া বলেন, ছাগল বলেন, এগুলি বেশি বেশি দুধ দান করা শুরু হলো। তার সংসারে বরকত শুরু হয়ে গেল। কিছুদিনের মধ্যে মা হালিমার সংসারের উন্নতি শুরু হয়ে গেল এবং পাড়া প্রতিবেশীরা বলাবলি করতে লাগলো, নিশ্চয়
নিশ্চয়ই কুরাইশ শিশু নিয়ে আসার কারণেই হালিমার ঘরে উন্নতি হয়েছে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, মা হালিমার ঘরে এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লালিত পালিত হওয়া শুরু হলেন এবং তিনি কুরাইশ ভাই বলে এলাকাবাসীর কাছে পরিচিত হওয়া শুরু হলো। কুরাইশ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের নাম। কুরাইশ শব্দের অর্থ হলো ব্যবসায়ী। যেহেতু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পূর্বপুরুষরা ব্যবসায়িক কাজে জড়িত ছিলেন, এজন্য তার বংশকে কুরাইশ বংশ নামে পরিচিত হয়েছে তৎকালীন আরব যুগে। এবং সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, কুরাইশ বংশ সমস্ত জাজিরাতুল আরবে অর্থাৎ হেজাজে, আমরা যেটাকে বর্তমানে আরব বলি, পূর্ব নাম ছিল হেজাজ, পবিত্র মক্কা মদিনা তায়েফ সহ ওই বিশাল এলাকার নাম ছিল হেজাজ। এই হেজাজে কুরাইশ বংশটা বিশাল একটা সম্মানিত বংশ পরিচিত ছিল, কারণ তারা কাবা ঘরে রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিল এবং যারা মক্কা পবিত্র মক্কায় যারা হজ পালন করতে আসতো, এই হজ যাত্রীদের খাবার দাবার সহ বিভিন্ন পানি প্রদান করার বিভিন্ন দায়িত্ব কুরাইশ বংশের হাতে ছিল। এই জন্য কুরাইশ বংশ সব জায়গায় একটা বিখ্যাত বংশ এবং পরিচিত বংশের পরিচিত ছিল। সেই সূত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমার ঘরে কুরাইশ ভাই হিসেবে সবার কাছে পরিচিতি লাভ করেছিলেন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আজকের খুববার মূল বিষয় হলো সূরা লাহাবের ব্যাখ্যা বিশ্লেষণ করা। সূরা লাহাব ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে আমি তার প্রাসঙ্গিক কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করলাম। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আবু লাহাব ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আপন চাচা ছিলেন আবু লাহাব, কিন্তু তার কুফরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অত্যাচার এত বেড়ে গেছিল যে এই কাফের বদকার নামে একটা সূরা পবিত্র কোরআন মাজিদে চলে এসেছে। সূরার নাম হলো সূরাতুল লাহাব। এত বড় কাফের আর এত অত্যাচার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন যে আমরা হার হামেশা তাকে অভিশাপ দিচ্ছি, আবু লাহাব ধ্বংস হোক, তার স্ত্রী ধ্বংস হোক, তার পরিবার ধ্বংস হোক, এভাবে হার হামেশা অভিশাপ দিচ্ছি। অথচ এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে এত খুশি হয়েছিলেন। আজকে আমরাও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার ব্যাপারে অনেকে মানে উৎসাহ উদ্দীপনা আর টাকা পয়সা খরচ করে কত রকম যে আয়োজন করি, এত খুশি হই, খুশিতে মানে কেউ নাচানাচি শুরু করি, কেউ অশ্লীল বেহাপনা গান বাজনাও শুরু করি, কে কত কি করি, কিন্তু মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা সম্পূর্ণ বিদআত এবং হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনো এটা পালন করেননি। তার তিরোধানের পর হযরত আবু বকরের যুগ গেছে, ওমর, ওসমান, আলী যুগ গেছে, কোন সাহাবা আসমানি যুগে এটা পালিত হয় নাই। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে, জীবনী নিয়ে যে কোনো মুহূর্তে আলোচনা করা যাবে, তবে নির্দিষ্ট দিনে যে 12 রবিউল আউয়াল শুধু আলোচনা করব এটা বিশ্বাস করা যাবে না। সারা বছর আপনি যে কোনো সময় আলোচনা করতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। ইসলামকে বুঝতে হলে, ইসলামকে জানতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পুরোপুরি আপনাকে পুরোপুরি জানতে হবে। ইসলামকে জানতে হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় জন্মগ্রহণ করেছিলেন যে যুগ ছিল সবচাইতে খারাপ যুগ। শুধু আরবে নয়, তৎকালীন সিরিয়া, তৎকালীন গ্রিস, তৎকালীন ইন্ডিয়া, হিন্দুস্তান সহ সব জায়গায় একেবারে জাহিলিয়াত ছড়ায় পড়েছিল। তবে সবচাইতে বেশি জাহিলিয়াত ছড়ায় পড়েছিল হলো মক্কা, মদিনা, তায়েফ সহ এই এলাকায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ মানুষের জীবনী আলোচনা করতে গেলে সর্বনিকৃষ্ট একটা যুগের আলোচনা করতে হয়। এই যুগটা এত নিকৃষ্ট ছিল, এত নিকৃষ্ট একটা যুগ ছিল যে আজকে আলোচনা করতে গেলে আজকে মানব সভ্যতা যেন মনে হয় না যে তারা মানুষ ছিল, মনে হয় না যে তারা একটা মানুষের যুগ ছিল। এমন একটা যুগে, এমন একটা মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আইনে জাহিলার সম্বন্ধে কিছু বলতে হবে। আইনে জাহিলার শুরু কখন আর আইনে জাহিলার শেষ কখন? আমরা সবাই জানি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন সেটা ছিল ডার্ক পিরিয়ড, অর্থাৎ আইনে জাহিলিয়া, অন্ধকার যুগ।
আয়াম শব্দের অর্থ হলো অনেকগুলি দিনের সমষ্টি। ইয়ামুন মানে হলো দিন, আরবিতে ইয়ামুন শব্দের অর্থ হলো দিন, আর তার বহুবচন হলো আয়াম, অর্থাৎ দিনের সমষ্টি। আর জাহেলিয়াত মানে অন্ধকার বা ডার্ক পিরিয়ড। তাই বলে এই নয় যে সেখানে দিনের সূর্য আলো উঠতো না, সবসময় অন্ধকারে ওঠাতো, তা নয়। বরং সেখানে মানুষের সভ্যতার আলো ছিল না, কোরআনের আলো ছিল না। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, জাহিলি যুগে কিন্তু কিছু কিছু ভালো অভ্যাসও ছিল, তারপরে সে যুগকে আমরা জাহিলিয়াত বলি। সে যুগে আমার নবীও ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আইনে জাহিলিয়াতে ছিলেন। সে সময় মানুষ অনেক শিক্ষিত মানুষও ছিল, ওমরের মতন, আবুল হাকামের মতন, আবুল আহারের মতন, এরকম শিক্ষিত মানুষজনও ছিল। তারপরে সে যুগকে আইনে জাহিলিয়াত বলতে হয়, কারণ সে যুগে একটি জিনিসই ছিল না, সেটা হলো কোরআন মাজিদ। আইনে জাহিলিয়াতের শুরু আর আইনে জাহিলিয়াতের শেষ এ ব্যাপারে কিন্তু ঐতিহাসিকদের মধ্যে যথেষ্ট মতপার্থক্য আছে। নির্ভরযোগ্য বর্ণনা সূত্রে যেটা নির্ভরযোগ্য গবেষণামূলক বর্ণনা, সেটা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যখন আসমানে উঠে নিলেন, তখন থেকে আরম্ভ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 40 বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ওহীর যখন সূচনা হলো, এই যুগকে আয়ামে জাহিলিয়াত বলা হয়েছে। আবার কেউ কেউ বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওহী প্রাপ্ত হলে তখন থেকে তার পূর্বের 100 বছর পর্যন্ত এই সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়। আচ্ছা, আমরা যদি ধরে নিই যে ঈসা আলাইহিস সালামের তিরোধানের পর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়। নির্ভরযোগ্য সূত্রে এই বর্ণনায় আছে। কেউ কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওহী প্রাপ্তির পূর্ব 100 বছর পর্যন্ত এই সময়টাকে আয়ামে জাহিলিয়াত বলা হয়। এই যুগের মানুষরা কোনো কেন্দ্রীয় শাসন ছিল না, এবং ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে করতে তারা এমন পর্যায়ে গেছিল যে মানুষের প্রকৃত যেটা ধর্ম, এই ধর্ম মানুষের মধ্যে ছিল না। মানুষের প্রকৃত ধর্ম কি? প্রথম হলো আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহ এক, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ আমার রিজিকদাতা, আল্লাহ আমার খাদ্যদাতা, আল্লাহ আমার পালনকর্তা, এগুলো বিশ্বাস করতে হবে। কিন্তু এই বিশ্বাস ছেড়ে দিয়ে মানুষ যেটাকে নিয়ে বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিল, সেটা হলো আনুষ্ঠানিকতা। ওই ধর্মের ওই গোত্রের আনুষ্ঠানিকতা এরকম, আমার গোত্রের আনুষ্ঠানিকতা এরকম হবে। এবং যুদ্ধ বিগ্রহ তাদের মধ্যে এত বেশি ছড়ায় পড়েছিল যে তারা নিজ নিজ কওম অর্থাৎ নিজ নিজ গোত্রের মধ্যে যদি ভালো সুসম্পর্ক না রাখতো, তাহলে যে কোনো মুহূর্তে অন্য গোত্র আক্রমণ করে ওই গোত্রটাকে তছনছ করে দিত। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, এই যুগে আর একটা সবচেয়ে খারাপ নীতি ছিল বা খারাপ অভ্যাস ছিল মানুষের মধ্যে, সেটা হলো, আপনারা অনেকে জানেন, তারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত। কন্যা সন্তানের পিতা হওয়াকে সে যুগের মানুষরা অত্যন্ত কলঙ্কজনক কিছু মনে করছে। ঐতিহাসিক হিস্ট্রি সহ আরো কিছু কিছু ঐতিহাসিক বর্ণনা করেছেন যে এটা বলা যাবে না যে সে যুগের বাবা মার দয়া ছিল না কন্যা সন্তানের উপর, কন্যা সন্তানের উপর দয়া ছিল না এই কারণে হত্যা করত, এটা কিন্তু নয়। তাদের দয়া ঠিকই ছিল, কিন্তু কন্যা সন্তানকে হত্যা করে তারা কন্যা দায় থেকে মুক্তি দিত। কন্যা সন্তান জীবিত থাকলে আমার সামনে তাকে রেপ করবে, আমার সামনে ধর্ষণ করবে, আমার সামনে অত্যাচার করবে, না না, এটা হতে দেব না, বরং তার আগে আমি কন্যা দায় থেকে মুক্তি পাবো। এই মনোবাসনা নিয়ে তারা কন্যা সন্তান জন্মগ্রহণের সাথে সাথে গলা টিপে হত্যা করতো, অথবা সমস্ত হয়ে গেলে তাকে গর্ত করে সেখানে ঢুকে জীবন্ত ভাবে তাকে কবর দেওয়া হতো। এরকম জঘন্য কাজ আইএমের চালু ছিল। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, সেই মুহূর্তে জাহেলিয়াত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমরা যখনই আমাদের প্রিয় নবীর নাম শুনব, সঙ্গে সঙ্গে পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শুধু শ্রেষ্ঠ মানুষই নন, মানুষ জাতির গর্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ এরকম করেছেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর দুরূদ করেন এবং ফেরেশতারা দুরূদ করেন। কিন্তু এই আয়াতের ব্যাখ্যা
নির্ভরযোগ্য সূত্রে এরকম করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উপর রহমত করেন, ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, তার নবীর উপর রহমত করেন এবং ফেরেশতারা দরুদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুমিনদেরকে কিন্তু ডেকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা তোমার নবীর উপর দরুদ পড়ো, রহমত কামনা করো। কোরআন মাজিদে কোনো কোনো আয়াত কিন্তু সমস্ত মানব জাতিকে ডেকে বলা হয়েছে, আবার কোনো কোনো আয়াত শুধু মুমিনদেরকে ডেকে বলা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু দরুদ পড়তে বলেছেন, নবীর রহমত কামনা করতে বলেছেন শুধু মুমিনদেরকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সবাইকে কিন্তু বলেন, শুধু মুমিনদেরকে বলেছেন। সুতরাং আল্লাহকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে যারা আমরা ইসলাম মেনে চলছি, আমাদের উপর দরুদ পড়া কর্তব্য। নবীর নাম শুনে আমরা বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমি যে আবু লাহাবের কাহিনী বলছিলাম, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে আবু লাহাব এইরকম খুশি হয়ে গেছিল এবং আবু লাহাবের সাথে আমার নবীর এত সুসম্পর্ক ছিল যে নবীজির দুই কন্যা জয়নব এবং রুকিয়াকে আবু লাহাবের দুই ছেলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল। একজন নাম উতবা, একজন নাম মুতাইবা। কত ভালো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু লাহাবের মধ্যে। কিন্তু শত্রু কখন হলো, দুশমন কখন হয়ে গেল, যখনই জাহেলিয়াত দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ নাযিল করা শুরু করলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন, তখনই আবু লাহাবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কের তিক্ততা শুরু হলো। জাহেলিয়াত দূর হয়েছে, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক বলার মাধ্যমে। পৃথিবীর চারিদিকে যখন শুধু অশান্তি অশান্তি, যুদ্ধ বিগ্রহ, বনি বকর আর বনি তাগলিব দুটো গোত্র ছিল, একটা মাটি উটকে মারার জন্য তাদের মধ্যে দীর্ঘ 15 বছর যুদ্ধ চলেছে। এরকম পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হলেন, শান্তি কিভাবে আসবে, কিভাবে মানুষে মানুষে ভেদাভেদ দূর হবে, কিভাবে গোত্রে গোত্রে শান্তিতে বসবাস করতে পারবে, কিভাবে ন্যায় প্রতিষ্ঠিত হবে। সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেন, ইকরা, পড়ো পড়ো, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথম যে আয়াত, ফার্স্ট ভার্সেস, ফার্স্ট অর্ডার ছিল ইকরা, পড়ো, পড়তে হবে, কোরআন মাজিদ পড়তে হবে, হাদিস শরীফ পড়তে হবে, পড়ার মাধ্যমে শান্তি আসবে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, মহান রব্বুল আলামিন তার নবীদেরকে নবুয়তি প্রমাণের জন্য মুজিজা দান করেছেন। আমাদের মহানবীকেও মুজিজা দান করেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুজিজা দান করা হয়েছে, সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। আল কোরআনের মুজিজা দ্বারা আজকেও আপনি বাতিলের মোকাবেলা করছেন। আল কোরআনের মুজিজা দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের মোকাবেলা করেছেন, সাহাবারা বাতিলের মোকাবেলা করেছেন। আজকে আপনিও আল কোরআনের মুজিজা দ্বারা বাতিলের মোকাবেলা করছেন। সূরা লাহাব থেকে আমি প্রমাণ দিব। আবু লাহাব বেঁচে থাকতে বলা হয়েছে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। আবু লাহাব যখন জীবদ্দশায়, তার প্রভাব প্রতিপত্তি এত ছিল, আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পরে সে হয়ে গেছিল কুরাইশ প্রধান। একদিকে আব্দুল মুত্তালিবের পুত্র কুরাইশ প্রধান, আর একদিকে তার স্ত্রী উম্মে জামিল হলো প্রতিষ্ঠিত পরিবারে আবু সুফিয়ানের বোন। আপনারা জানেন আবু সুফিয়ান ছিলেন কিন্তু উমাইয়া বংশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তার বোন উম্মে জামিলকে যখন আবু লাহাব বিয়ে করলো, একদিকে আব্দুল মুত্তালিবের পুত্র হওয়ার জন্য তার গর্ব, তার সামাজিক মর্যাদা, অন্যদিকে উম্মে জামিলকে বিয়ে করার জন্য আরো সামাজিক মর্যাদা, মানে সে সর্বা হয়ে গেল। এই আবু লাহাব বেঁচে থাকতে বলা হয়েছে আবু লাহাব ধ্বংস হয়ে যাবে। কোরআন যে সত্য, এখান থেকে আপনি প্রমাণ পাবেন আবু লাহাব ধ্বংস হয়ে গেছে। আবু লাহাবকে কেউ বাঁচাতে পারেনি, কেউ রক্ষা করতে পারেনি। কোরআন যে সত্য, কোরআন যে সত্য, এখান থেকে প্রমাণ হয়েছে। আবু লাহাব ইসলাম গ্রহণ করতো,
আবুল আহাব ইসলাম গ্রহণ করতো, ভুল প্রমাণ হতো, কোরআন ভুল প্রমাণ হতো, সেটা হয়নি। আবুল আহাব ধ্বংস হয়েছে। আমি আস্তে আস্তে আপনাদেরকে সেই পর্যায়ে নিয়ে যাবো। সূরা আহাবের খুঁটিনাটি সবগুলি বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমি বলছিলাম যে উতবা উতাইবা দুজন ছিল আবুল আহাবের পুত্র, আর এই দুই পুত্রের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা, একজন জয়নব আর রুকিয়া, দুজনের বিয়ে হয়েছিল। এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তাদের। এবং নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত আবুল আহাব সর্বক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোগী ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে সবাই যে কুরাইশের সবাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে তা কিন্তু নয়। কুরাইশের অনেকে ইসলাম গ্রহণ না করলেও কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা বা তাকে মারা বা তাকে আঘাত করা এরকম কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণ করেনি, ইসলাম গ্রহণ করেনি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতাও করেনি। কুরাইশদের মধ্যে অনেকে এরকম ছিল। বনি হাশিম গোত্রের এবং আব্দুল মুত্তালিব বংশের অনেকেই কিন্তু ইসলাম গ্রহণ না করলেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করেছেন। কেবলমাত্র একজন আবুল আহাবের বিরোধিতা করেছে, এবং এত বিরোধিতা করেছে এবং কাফেরের কুফরি করতে করতে, বেয়াদবি করতে করতে এত উচ্চ পর্যায়ে চলে গেছে যে আমরা হামেশা আবুল আহাবের ধ্বংস কামনা করছি। কি বলে যে আবুল আহাবের হাত ধ্বংস হয়ে যাবে। সে যুগে তো সবাই করেছে, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সবাই আবুল আহাবের ধ্বংস কামনা করবে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, পূর্বের একটি কথা আবার বলি যে আবুল আহাবের ধ্বংস কামনা করছে আমরা বারবার। এই আবুল আহাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণের পরে সবচাইতে বেশি খুশি হয়েছিল। আজকে অনেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনে কি শান শৌকতে কত কি করছে, আমাদের এখান থেকে বিরত থাকতে হবে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পুত্র, একজন কাসেম আর আব্দুল্লাহ যখন মারা গেল, সবচাইতে খুশি হলো আবুল আহাব। যে ব্যক্তি নবীর জন্মদিনে সবচাইতে খুশি হয়েছিল, সেই ব্যক্তি আবার নবীর দুই পুত্র যখন মারা গেল আব্দুল্লাহ এবং কাসেম, তখন বলা শুরু করলো যে সে নির্বংশ হয়ে গেছে, আত্মার হয়ে গেছে। সে যখন আব্দুল্লাহ মারা গেল তখন খুশিতে আটখানা হয়ে চারিদিকে প্রচার শুরু করলো যে মোহাম্মদ আফতার হয়ে গেছে, মোহাম্মদ আফতার, এই রাত্রে মোহাম্মদ আফতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আফতার হলো যে মানে সমূলে যে যার কোনো আর অস্তিত্ব থাকে না, যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে শিকড় থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছে। তার যেমন মাটি থেকে একটা গাছ সম্পূর্ণ উল্টে পড়লে আর কোনো সম্পর্ক থাকে না, গাছটা মারা যায়, ওদের ধ্বংস হয়ে যায়। তো তারা বলানো শুনবে যে মোহাম্মদ এরকম কিছু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তারপর নাজিল করলেন যে ইন্না আতাইনাকাল কাউসার, যে হে নবী, তারা আপনাকে আফতার বলে, আপনি আফতার নন, আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ ঘোষণা করলেন, আবুল আহাব আবু জাহেল তোমাকে বলছে তুমি আফতার হয়ে গেছো, না তুমি মন খারাপ করো না। তোমার বংশের লোক আবুল চাচা তোমাকে আফতার হয়ে গেছে বলছে, না তুমি তা নও, বরং ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দান করেছি। কাউসার হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাকে দান করেছি। কাউসার শব্দের ব্যাখ্যায় আপনি তাফসীর যদি খুলেন, তাফসীর ইবনে কাসিম যদি খুলেন, তাফসীরে কাশফ, তাফসীরে বাইজানি সহ বিভিন্ন তাফসীর আপনি খুলেন, দেখতে পাবেন কাউসার শব্দ কিন্তু শুধু দুনিয়াবি নিয়ামত নয়, কাউসার দুনিয়াবি এবং আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত যেটা, সেটা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই নবী শুধু আমাদের সুপারিশ করতে পারবেন, আর কেউ পারবে না, অন্য কোনো নবী সুপারিশ করতে পারবে না। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, যেটা না বললে নয়, আজ কিছুদিন আগে পত্রিকায় দেখেছি, আপনারা হয়তো দেখেছেন, বাংলাদেশেরই একজন আলেম নামধারী লোক, তিনি বড় একটি জাহাজ ক্রয় করেছেন। বড় একটি জাহাজ ক্রয় করে তার মুরিদদের উদ্দেশ্যে বলেছে যে আমি এই জাহাজে করে তোমাদেরকে কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার করাবো। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যেখানে অন্য নবীগণ যেখানে ভয়ে বিহ্বল থাকবে, না জানি কি হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন যে আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে
তাকে মাথা উঠাতে বলতেন দেখো তুমি সুপারিশ করো। কেবলমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করার ক্ষমতা পাবেন, আর কোনো নবী পাবে না। আর সেখানে আজকে আমাদের যুগে আলেম বলছে যে সে তার জাহাজে করে তার গুরুদেরকে পার করাবে। আমাদের দূরে থাকতে হবে, সতর্ক করার জন্য বলছি, দূরে থাকতে হবে, এসব ফিতনা থেকে দূরে থাকতে হবে, এসব ফিতনা থেকে দূরে থাকতে হবে, আমাদের ইমানকে বাঁচাতে হবে। আর একটা বর্ণনা শুনে আশ্চর্য হয়ে যাবেন, তিনি ঘোষণা করেছেন কোরআন মাজিদ যদি যুগে নাজিল হতো তার নাম কোরআন মাজিদে আসতো। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আবু বকরের যুগে কোরআন নাজিল হয়েছে না, আপনি কোরআন মাজিদে আবু বকরের নাম পাবেন? ওমরের যুগে কোরআন নাজিল হয়েছে না, ওমরের নাম পাবেন? যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলো আবু বকর, সর্বশ্রেষ্ঠ উম্মত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত উম্মত আছেন কিয়ামত পর্যন্ত যত উম্মত জন্মগ্রহণ করবেন সর্বশ্রেষ্ঠ উম্মত হলেন আবু বকর। তার নামটা পবিত্র কোরআন মাজিদে আপনি পাবেন। কোরআন মাজিদে একজন সাহাবার নাম আছে, ঘটনাক্রমে ওই সাহাবার নাম চলে আসছে, এই ঘটনা সুযোগ পেলে আপনাদের উন্নতি করবো। তবে আবু বকর, ওমর, ওসমান, আলী কোন সাহাবার নাম কোরআন মাজিদে আসে নাই। আর সে নামধারী আলেম উনি ঘোষণা করেছেন কোরআন মাজিদ যদি এই যুগে নাজিল হতো তার নাম কোরআন মাজিদে আসতো। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, মূল খুতবায় ফিরে আসি। সূরাতুল লাহাব আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা ব্যাখ্যা বিশ্লেষণ ইনশাআল্লাহ করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আদেশ পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন যে তুমি তোমার নিকট আত্মীয়ের মধ্যে এখন সত্য ধর্ম প্রচার করো, ইসলাম প্রচার করো। তার আগে কিন্তু গোপনে ইসলাম প্রচার করা হতো, প্রকাশ্যে এবার তুমি তোমার আত্মীয় স্বজনের কাছে সর্বপ্রথম কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, তৎকালীন প্রথা অনুযায়ী সাফা পাহাড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। সাফা পাহাড়ে আরোহণ করে মক্কার লোকদেরকে তিনি বিভিন্ন গোত্রকে ইয়া সাফা ইয়া খাও ডাকা শুরু করলেন, তোমরা জমায়েত হও, এখানে জমায়েত হও, এই পাহাড়ের পাদদেশে তোমরা জমায়েত হও। কিছু কথা আছে, আমরা যেমন আজকের যুগে যেমন ইলেকট্রনিক্স জিনিস দিয়ে আমরা মানুষদেরকে ডাকি, মাইক বলি বা আরো যেসব জিনিসপত্র আবিষ্কার হয়েছে সেটা ডাকা লাগছে, সেই যুগে পাহাড়ে উঠে মানুষদেরকে ডাকতে হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেইভাবে লোকদেরকে ডাকা শুরু করলেন, বিভিন্ন গোত্রের নাম ধরে বললেন যে অমুক গোত্র, হে অমুক গোত্র, অমুক গোত্র, আমি যদি বলি যে পাহাড়ের পাদদেশে একদল তোমাদের শত্রু সেনা অপেক্ষা করছে, একটু পরেই তোমাদের উপর ঝাঁপিয়ে পড়বে, তোমাদের উপর আক্রমণ করবে, তাহলে তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সবাই সমস্যা হয়ে বলল হ্যাঁ বিশ্বাস করব, হ্যাঁ আল আমিন বিশ্বাস করব, কারণ তুমি হলে আল আমিন, তোমার মুখে আজ পর্যন্ত মিথ্যা শুনি নাই, আজকেও তুমি মিথ্যা বলবে না এটাই জানি। সুতরাং তুমি যদি বলো যে পাদদেশে শত্রু সৈন্য আছে, আমরা সবাই তোমার কথা বিশ্বাস করবো এবং যুদ্ধের জন্য প্রস্তুতি নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে শোনো, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, দেবদেবীর পূজা ছেড়ে দাও। যদি দেবদেবীর পূজা করো পরকালে তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে, পরকালে তোমাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। আর যদি ঈমান আনো, আমার কথা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহ যদি মেনে নাও, আমাদের রাসূল বলে যদি মেনে নাও, তাহলে পরকালে তোমাদের জন্য শান্তি অপেক্ষা করছে, জান্নাত অপেক্ষা করছে। এই ঘোষণা দেওয়ার পরে সবচাইতে যে লোক বেশি রাগান্বিত হলো সে হলো মহানবীর আপন চাচা আবুল আহাব। আবুল আহাব এবং তার স্ত্রী উম্মে জামিল দুইজনে প্রচন্ড রাগান্বিত হলো, হাতে পাথর তুলে নিয়ে বলল তাব্বা লাকা আলে হাজা জামাতানা, তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ রাসূলকে বলছেন তুমি ধ্বংস হয়ে যাও, এই কারণেই তুমি আমাদের জমায়েত করেছো এখানে, এটা বলার জন্য জমায়েত করেছো। পাথর মারার জন্য উদ্যত হলো, পাথর মারার জন্য প্রস্তুতি হলো। কোনো কোনো দেখা আছে যে পাথর মেরে দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল তাকে হেফাজত করেছেন। তারপরে সূরাতুল লাহাব নাযিল হয়েছে। এই কাফের নামে কোরআন মাজিদে সূরা হলো সূরাতুল লাহাব, আবুল আহাবের নামে এই সূরা নাযিল হয়েছে। আবুল আহাব তার নাম কিন্তু আবুল আহাব ছিল না,
তার নাম ছিল হলো আবু ওজ্জা। ওজ্জা হলো তাদের একটা দেবতার নাম। ওল হবেল যে ওল হবেল ওজ্জা, ওজ্জা হলো একটা দেবতার নাম। তার নাম অনুসারে তার নাম হয়েছিল আবুল ওজ্জা। আবু লাহাব শব্দের অর্থ হলো যার গায়ের রং লাল টাইপের রক্তিম বর্ণ, আগুনের মতো রক্তিম বা লাল রং, তার নাম হলো আবু লাহাব। আমরা যেমন প্রচলিত ভাষায় বলি না, যার গায়ের রং কালো তাকে অনেকে কালো বলে ডাকে, বলা যদিও ঠিক না, আমি উদাহরণ বলছি। আবার যার গায়ের রং একটু ধরো তাকে ধরু বলে ডাকে, এরকম আছে না, এরকম হয় না? ঠিক তৎকালীন জাহেলি যুগে আবু লাহাবের এরকম চেহারা ছিল, রক্তিম বর্ণ চেহারা ছিল, এই জন্য তাকে আবু লাহাব বলা হতো। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আবু লাহাবের একটি গুণের কথা আপনাদেরকে বলবো। আবু লাহাব এত যে কোরআনের বিরোধিতা করেছে, কিন্তু তিনি কোরআন শুনতে পছন্দ করতেন। কোরআন শুনতে তিনি পছন্দ করতেন। গভীর রাত হয়ে যায়, চারিদিকে নিস্তব্ধ হয়ে যায়, আবু লাহাব মনে করে কেউ তো দেখতে পাবে না, ওই যে মোহাম্মদ কোরআন পড়ছে, মোহাম্মদ রাত থেকে কোরআন পড়ছে, এক পা দুপা করে জানালার পাশে গিয়ে বসে থাকে, মোহাম্মদের কোরআন শুনে। ওদিকে আবু জাহেল যে আরেকজন ইসলামের শত্রু, আবু জাহেল ভাবে তো অনেক রাত হয়েছে, আমি যদি বের হই কেউ দেখতে পাবে না, আবু লাহাব দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না, আমি থাকতে পারছি না, মোহাম্মদের কণ্ঠ শুনে আমি থাকতে পারছি না। একবার দুবার করে আবু জাহেল চলে আসে। আবু জাহেল মনে করে একটা ঝোপের মধ্যে আশ্রয় নিব। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আপনারা কিন্তু বিখ্যাত সিরাত গ্রন্থ পড়েন, এই কাহিনীগুলি পাবেন, সবগুলি আছে। আবু লাহাব আর আবু জাহেলের কোরআন শ্রবণের কাহিনী সিরাত গ্রন্থে আছে। আবু লাহাব চলে আসে, আবু জাহেল চলে আসে, রাত্রি অন্ধকারে একজন ধাক্কা লেগে যায়। আবু লাহাব তুমি কেন এসেছো? আবু জাহেল তুমি কেন এসেছো? আবু জাহেল তো আবু লাহাব তুমি কেন এসেছো? আবু লাহাব তুমি কেন এসেছো? আবু লাহাব তুমি কেন এসেছো? দুজনের কথা আমি বুঝতে পারি, ও বুঝতে পারে আমি কেন, ও কেন এসেছে, ও বুঝতে পারে ও কেন এসেছে। তারপর দুজনে শপথ করে যে আর কখনো আসবো না। আজকে আমাদের যুগে অনেকে শুধু কোরআন শোনা পছন্দ করি, আছে না এরকম? কোরআন শুনে মন প্রাণ জুড়িয়ে ফেলি, ভালো ভালো কেরাতের আয়োজন হয়, বড় বড় কারিকে আমন্ত্রণ জানানো হয়, কিন্তু কারিরা যেসব পড়েছে এসব মানার দিকে আর নাই, শুধু শুনেই মন প্রাণ একদম জোড়ায় আছে। আবু লাহাবও কোরআন শুনতো, আবু জাহেলও কোরআন শুনতো, যারা চিরস্থায়ী জাহান্নাম নিয়েছে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, তাহলে এটা বলছি না যে কোরআন শোনা যাবে না, অবশ্যই শুনবেন, কোরআন অবশ্যই পড়বেন, অবশ্যই শুনবেন, অবশ্যই গবেষণা করবেন, অবশ্যই মেনে চলবেন, অবশ্যই মেনেও চলবেন। আমি একটু আগে যেটা বলেছি, জাহেলিয়া দূর করার জন্য সর্বপ্রথম যে অর্ডার মানুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো ইকরা, পড়ো, পড়তে হবে, কোরআন মাজিদ পড়তে হবে। রাত্রে অন্ধকারে আপনার ঘরে যখন অন্ধকার দেখবেন, একদিকে ইঁদুর জ্বালাতন করে, অন্যদিকে চিকা জ্বালাতন করে, আপনি যখন আলো জ্বালালেন চিকাও দূর হয়ে যাবে, ইঁদুরও দূর হয়ে যাবে। আপনার মনের মধ্যে যে দ্বিধা সংশয়, আপনার মনের মধ্যে যে বিদাত কুফরি শিরক দানা বেঁধেছে, কোরআনের আলো আপনার ভিতরে জানান, আস্তে আস্তে সব দূর হয়ে যাবে, সব জাহিলিয়াত আপনার অন্তর থেকে দূর হয়ে যাবে, সব অন্ধকার দূর হয়ে যাবে, সব কুফরি দূর হয়ে যাবে, সব বিদাত দূর হয়ে যাবে, আপনি প্রকৃত মুমিন হয়ে যাবেন। তাই বলছিলাম, কোরআন অবশ্যই পড়তে হবে, শুনতে হবে, বুঝতে হবে, গবেষণা করতে হবে। শুধু শুনবো, অর্থ বুঝবো না, মেনে চলবো না, এটা কিন্তু হবে না। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আবু লাহাবের কাহিনী আপনাদের শোনাচ্ছি আমি। ইসলাম প্রচার যখন শুরু করলো, আবু লাহাব শত্রু হয়ে গেল এবং আবু লাহাবের নির্দেশে তার দুই পুত্র উতবা আর উতাইবা, আবু লাহাব ঘোষণা দিল যে মুহাম্মদের দুই কন্যাকে যদি তালাক না দাও তাহলে তোমাদের সাথে আমার সম্পর্ক থাকবে না। পিতার আদেশ মেনে নিয়ে উতবা আর উতাইবা মুহাম্মদের দুই কন্যাকে তালাক দিয়ে দিলেন। উতাইবা ইসলাম গ্রহণ করেছিলেন বলে প্রমাণ আছে। মক্কা বিজয়ের পরে উতাইবা ইসলাম গ্রহণ করেছিলেন, তবে একজন ইসলাম গ্রহণ করেনি,
তবে কে ইসলাম গ্রহণ করেছে কে ইসলাম গ্রহণ করেনি এই নিয়ে কিন্তু সব তাফসীর মতে এক বর্ণনা নেই। কেউ বলেছে উতবা ইসলাম গ্রহণ করেছে, কেউ বলেছে উতাইবা ইসলাম গ্রহণ করেছে। তাও সেদিকে যাচ্ছি না আমি। আবু লাহাবের এক পুত্র আমার নবীর দিকে থুতু নিক্ষেপ করার মতন জটিল ঘটনা ঘটিয়েছে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? যদিও থুতু গায়ে লাগেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটি কুকুর তুমি উতাইবার জন্য লেলিয়ে দাও। নবীর দোয়াটি কবুল হবে 100% কবুল হয়েছে। আমি কি বলেছি, মহানবীকে আল্লাহ আলামিন যতগুলো মুজিজা দিয়েছেন তার মধ্যে একটা মুজিজা হলো পবিত্র কোরআন। কোরআন ঘোষণা দিয়েছে আবু লাহাব ধ্বংস হবে, তখন আবু লাহাবের শান শওকত বেশি ছিল, সে কিন্তু ধ্বংস হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটি কুকুর উতাইবার জন্য তুমি লেলিয়ে দাও। আমি প্রথমে এটাই বলবো যে তার আবু লাহাবের এই ছেলেটা কিভাবে ধ্বংস হয়েছে। আবু লাহাব সহ উতাইবা সহ যখন সিরিয়াতে তারা বাণিজ্যে চলে যাচ্ছিল, আবু লাহাবের মনে বারবার সংশয় দেখা দিয়েছিল, মুহাম্মাদের অভিশাপ তো মারাত্মক, এটা হবে, হয়তো আমার ছেলে ধ্বংস হবে এরকম ভিতরে কাজ করছিল। প্রতিমধ্যে রাত্রি যখন হলো, কাফেলাকে একটি জায়গায় তারা রাখলো। আবু লাহাব ছিল তো নেতা, আবু লাহাব ঘোষণা দিল কাফেলার প্রত্যেকটা লোককে যে তোমরা সবাই আমার ছেলেকে রক্ষা করো, কারণ মুহাম্মাদের অভিশাপকে আমি বড় ভয় পাই। মুহাম্মদ অভিশাপ দিয়েছে, না জানি কখন কি হয়। আবু লাহাবের ছেলেকে মাঝখানে রেখে চারিদিকে উটের বেষ্টনী দেওয়া হয়েছিল, কারণ সেখানকার স্থানীয় লোকেরা বলেছিল যে তোমরা সাবধানে থাকবে, এখানে কিন্তু হিংস্র পশুরা রাত্রে চলাফেরা করে। আবু লাহাব সঙ্গী সাথীদেরকে নির্দেশ যখন দিল তার ছেলেকে বাঁচানোর জন্য চারিদিকে উটের প্রাচীর, উটের বেষ্টনী দেওয়া হয়েছিল, তবুও রক্ষা করতে পারেনি। সে রাত্রে নেকড়ে এসে খুঁড়ে টেনে, মানে কি মানে বলা যাবে না এমন ভাবে হত্যা করেছে তার ছেলেকে, যে ছেলেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আল্লাহ, তোমার কুকুরগুলোর মধ্যে থেকে একটা কুকুর অর্জন নিয়ে দাও। সম্মানিত মুসলিম ভাই-বোন, আরবে কিন্তু তৎকালীন গোত্র প্রথা অত্যন্ত গুরুত্ব সহকারে গোত্র প্রথা সবাই মেনে চলত। গোত্রের লোককে কখনো অন্য গোত্রের মানে কখনো তারা ক্ষতি করার চেষ্টা করতো না। কেবলমাত্র এই আবু লাহাবই গোত্রের নিয়ম ভঙ্গ করে সব সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। হাদিস শরীফে উল্লেখ আছে যে এক সাহাবী, তিনি ছোট ছিলেন, তিনি বলছেন যে আমি জুল মাজাজ নামে একটা বাজারে যখন গেলাম, তখন দেখলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন। তখন পিছু পিছু আরেকটা লোক বলতেছে, না না, ওর কথা শুনবে না, ওর কথা কেউ শুনবে না, ওর কথা শুনবে না, ও আমার গোত্রের লোক, কিন্তু ও পাগল হয়ে গেছে, এইভাবে ছড়ায় বেড়াচ্ছে। সাহাবাটা বললেন যে এই লোকটা কে, ওনাকে জিজ্ঞেস করে এটা কে, যে এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে ওদেরকে আবার মিথ্যা কথা শোনাচ্ছে, বলে হলো তার আপন চাচা আবু লাহাব। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, শুভ শেষে যাচ্ছে। আবু লাহাবের এই কর্মকাণ্ডে অনেক মুসলিমরা দ্বিধাদ্বন্দ্বে ছিল যে আপন চাচা সেইভাবে কেন এইভাবে বিরোধিতা করে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দিন প্রচারের জন্য বাহির হইতেন, পিছন দিক থেকে আবু লাহাব পাথর ফেলে মারতেন, এবং পাথরে অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে রক্ত বেরোছে, সেই প্রমাণও আছে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে যেতেন সে পথে কাঁটা বিছিয়ে রাখতেন, কাঁটা বিছিয়ে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার পথকে বন্ধ করে দিত, এইভাবে কষ্ট দিয়েছে। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমি আস্তে আস্তে সূরা লাহাবের ব্যাখ্যায় চলে আসবো যে এইভাবে গোত্রের লোকেরা যেহেতু সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, গোত্রের লোকই বেশি কষ্ট দিয়েছে সহযোগিতা না করে, এর জন্য তাকে যাতে মুসলমানরা তার কিয়ামত পর্যন্ত অভিশাপ দিতে থাকে, এর জন্য আল্লাহ তাআলা সূরাতুল লাহাব অবতীর্ণ করেছেন। সূরাতুল লাহাব আল্লাহ বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়ে যাবে, ওয়া তাব, এবং সে নিজেও ধ্বংস হবে। এই হস্তদ্বয় উল্লেখ করার কারণ হলো
বিশেষ করে তাফসীর কারণে বর্ণনা করেছেন যেহেতু আবু লাহাব তার হাতে পাথর দিয়েছে নবীকে মারার জন্য, তাই তার হাত ধ্বংস হয়ে যাবে। এই হাত বলতে কিন্তু শুধু যে শারীরিক হাত তা নয়। আমরা যখন কথা বলি না যে ওখানে তার হাত আছে, অমুকের চাকরি দরকারে তার হাত আছে, বা অমুক বাজারে তার হাত আছে, তার হাতে অনেক লোক আছে, এই মানে কি যে হাত দিয়ে সব লোককে ধরে আছে তা কিন্তু নয়। এখানে হাত মানে তার আয়ত্তে বা তার মালিকানায় বা তার ক্ষমতায় অনেক লোক আছে। তো তাব্বাত ইয়াদা আবু লাহাবের হাত ধ্বংস হবে, তার মানে তার ক্ষমতা ধ্বংস হয়ে যাবে এবং সে নিজেও ধ্বংস হবে। সম্মানিত মুসলিম, পরের আয়াতে বলা হয়েছে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা মানে তার কোনো উপকারে আসবে না, বা সে কখনো ধনী হতে পারবে না। সে যে ধন সম্পদ অর্জন করেছে, এই ধন সম্পদ মা আগনা, সে কখনো ধনী হতে পারবে না। কিছু ধরতে পারবে না। আনহু মালুহু, তার মাল দ্বারা, ওয়া মা কাসাব, সে যেসব ধন সম্পদ অর্জন করেছে সেসব ধন সম্পদ দ্বারা তার কোনো উপকার আসবে না, বা এই ধন সম্পদ দ্বারা সে কখনো ধনী হতে পারবে না, সে ধ্বংস হয়ে যাবে। সম্মানিত মুসলিম, আবু লাহাব আজকে নাই, কিন্তু তাকে প্রতীক হিসেবে আল্লাহ বর্ণনা করেছেন যে আবু লাহাবের মতো আরো আবু লাহাব আসবে তোমাদের সামনে, যে তোমার নবীর জন্মদিনে শুধু খুশি হবে, কিন্তু নবী যে আদেশ করেছেন আদেশগুলি মেনে চলবে না। আমার কথা বুঝছেন আপনারা? যে আবু লাহাবের মতন আবু লাহাব আসতেই থাকবে। তারা আবু লাহাব যেমন নবীর জন্মদিনে খুশি হয়েছিল, এরকম শুধু খুশি হয়ে শুধু নাচানাচি করে আনন্দ ভর্তি করবে, কিন্তু নবী যেটা বলেছে, কোরআন যেটা বলেছে, নবী যেটা নিয়ে আসছে এটা মানবে না, ধারে কাছেও যাবে না। আবু লাহাব এসে একদিন আমার নবীকে বললেন যে মুহাম্মদ, আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে আমি কি পাবো? তাফসীরে কাছের ঘটনাতে আছে, আবু লাহাব এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে মুহাম্মদ, হে ভাতিজা, আমি যদি তোমার দ্বীনকে গ্রহণ করি, তোমার ইসলামকে গ্রহণ করি তাহলে আমি কি পাবো? আল্লাহ রাসূল বললেন, সকল মুমিন যেটা পায়, সকল মুমিন যেটা পাবে আপনি সেটা পাবেন। আবু লাহাব সন্তুষ্ট হলেন না। আবু লাহাব তার ছিল কি, তিনি যে একটা পজিশন আছে, এই পজিশনেই থাকবেন, কিন্তু আল্লাহ রাসূল বললেন যে সকল মুমিন যেটা পায় আপনি সেটা পাবেন। আবু লাহাব বলল, ধ্বংস হোক তোমার ধর্ম, ধ্বংস হোক তোমার পূজারি তুমি, আমি এটা কখনোই গ্রহণ করবো না। মানে সে ইসলাম গ্রহণ করতে চেয়েছে, মাতব্বরি ছাড়তে চায়নি। কথা কি বুঝেছেন? সে ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করতে চেয়েছে, জাহিলিয়াত ছাড়তে চায়নি, তার যে প্রভাব প্রতিপত্তিটা ছাড়তে চায়নি। সে চেয়েছিল আমি ইসলাম গ্রহণ করব এবং আমি মক্কার সর্দার হয়ে থাকব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা কার সবচেয়ে বেশি দিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ঘোষণা দিয়েছেন যে ইন্না আতাইনাকাল কাউসার, আমি তোমাকে কাউসার দিয়েছি, দুনিয়া এবং আখিরাতে সবচাইতে মর্যাদা তোমার বেশি, এটা আমি তোমাকে দিয়েছি। আর যারা তোমাকে আবতার বলেছে, একটু আগে উল্লেখ করলাম, যারা তোমাকে নির্বংশ বলেছে, আবতার বলেছে, তারাই একসময় আবতার হয়ে যাবে। হ্যাঁ, আবতার হয়েছে আবু লাহাব। আমি একটু করে আস্তে আস্তে আসতেছি আপনাদের খেদমতে। আল্লাহ বলছেন যে সাইয়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব। এই আয়াতে আবু লাহাবের স্ত্রী উম্মে জাহিল ধ্বংস হবে সেটা বলা হয়েছে। সম্মানিত মুসলিম ভাই, কিন্তু শাব্দিক অনুবাদ করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু সামষ্টিক অর্থটা আপনার সামনে বলবো যে আবু লাহাব যে অচিরে জাহান্নামী হবে সেটা বলা হয়েছে সাইয়াসলা, অচিরে সে পূর্বে, সাইয়াসলা সা মানে অচিরে, শীঘ্রই, নারান যাতা লাহাব, এই লাহাব যে আগুন, রক্তিম আগুন, অর্থাৎ দোজখের আগুন বলা যেতে পারে, জাহান্নামের আগুন বলা যেতে পারে, জাহান্নামের আগুনও সে অচিরেই পূর্বে এবং তার স্ত্রীও পূর্বে। তার স্ত্রী কি করে? যে কাষ্ঠ বহন করে, সেটা তো কোরআন মাজিদে বলা আছে যে তার স্ত্রী কাষ্ঠ বহন করে এবং
এই কাষ্ঠ বহন করার সময় তার ওই কাষ্ঠতে যে সুতা দিয়ে বাঁধে বা দড়ি দিয়ে বাঁধে, এই দড়িতে বিদ্ধ হয়ে সে মারা যাবে। শাব্দিক অর্থ বলছি না, আমি সমষ্টিক অর্থ বলতেছি যে আবু লাহাবের স্ত্রী যে কাঠ বহন করে, কাঠ বহন করতে গিয়ে ওই কাঠ যে দড়ি দ্বারা বাঁধে বা যে রশি দ্বারা বাঁধে, এই রশি তার গলায় বিদ্ধ হয়ে সে মারা যাবে। দুইটি ভবিষ্যৎবাণী এখানে করা হয়েছে। কোরআন মাজিদে দুইটি ভবিষ্যৎবাণী করা হয়েছে। একটা হলো আবু লাহাব ধ্বংস হবে, আর একটা ভবিষ্যৎবাণী করা হয়েছে তার স্ত্রীও ধ্বংস হবে। অথচ তখন তারা কিন্তু প্রভাবশালী মানুষ, দুজনই প্রভাবশালী মানুষ। একদিকে উম্মে জামিল তার স্বামী আবু লাহাব মক্কার বিশিষ্ট সর্দার, আর আরেকদিকে উম্মে জামিল তার ভাই আবু সুফিয়ান, সেও মক্কার সর্দার। তারপরে বলা হয়েছে যে উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী সেও ধ্বংস হয়ে যাবে। সবাই বলেছি কিন্তু আবু লাহাব তাহলে কিভাবে ধ্বংস হলো, এটা বলতেই সবাই মনে হয় সেই পারে। আবু লাহাব পছন্দকে ধরলো বদর যুদ্ধের প্রাককালে, বলা হয়েছে বদর যুদ্ধের প্রাককালে, সিরাত গ্রন্থ পড়ে দেখবেন লেখা আছে যে বদর যুদ্ধের প্রাককালে আবু লাহাবের কে বলেছে প্লেগ রোগ, কে বলেছে বসন্ত রোগ। বসন্ত রোগে আক্রান্ত হয়ে গেল, পরিবার পরিজন তাকে একটা নির্জন জায়গায় ফেলে দিল। অসম্ভব কিছু নেই, যুগে আপনারা দেখেছেন করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছে অনেক জায়গায় দেখেছেন যে পরিবার পরিজন একটা নির্জন জায়গায় ফেলে চলে গেছে। দেখেছেন ঘটনা, দেখেছেন না, শুনেছেন না? আবু লাহাবকে ঠিক সেভাবে ফেলা হয়েছিল। অযত্ন, অবহেলা, এরকম একটা সর্দার মানুষ, এরকম একটা মাতব্বর মানুষ, এরকম একটা প্রভাবশালী মানুষ অযত্ন অবহেলায় পড়ে তার মৃত্যু হয়েছে। এবং তার শরীর যখন পচন ধরে গেল, গায়ের গন্ধ কেউ সহ্য করতে না পেরে একটা হাফসি কুদ্রাসকে আদেশ করা হলো, জাল দিয়ে ওই আবু লাহাবকে মাটিতে পুঁতে আসো। ওই তাস দিয়ে মাটি খুঁড়ে টেনে নিচলে আবু লাহাবকে ওই গর্তে পুঁতে ফেলে মাটি চাপা দেওয়া হলো। এইভাবে আবু লাহাব ধ্বংস হয়েছে এবং পবিত্র কোরআন যে সত্য এটা প্রমাণিত হয়েছে। আমি আপনাদের আগেও বলেছি পবিত্র কোরআন মাজিদের যত কিছুতে সব প্রমাণ হবে, যত ভবিষ্যৎবাণী করা হয়েছে সব প্রমাণ হবে। আবু লাহাব বেঁচে থাকতে আবু লাহাব ধ্বংস হবে এটা বলা হয়েছে, আবু লাহাব সত্যি ধ্বংস হয়েছে। আজকে আবু লাহাব নাই, যেটা বলছি আবার বলছি আপনাদের, আজকে আবু লাহাব নাই, কিন্তু তার দোসর এখনো আছে, তার দোসর এখনো আছে। যারা ইসলামকে মানতে চায় কিন্তু মাতব্বরি ছাড়তে চায় না, পীরগিরি ছাড়তে চায় না। সম্মানিত মুসলিম ভাতৃবৃন্দ, আমরা এই পীরদের সাথে আনাগোনা করতে করতে আর তারা এত প্রভাবশালী হয়েছে যে নিজেদের বাবা মা ছেড়ে আমরা ওই পীর বাবার গিয়ে সেবা করি। নিজের বাবা মা ছেড়ে আমরা পীর বাবাকে গায়ে তেল মালিশ করে তার কাছে বলি যে বাবা কালকে আমার পরীক্ষা একটু আমার জন্য আশীর্বাদ করো, বাবা কালকে আমার বিয়ে একটু আশীর্বাদ করো, বাবা কালকে আমার মামলার দিন একটু আশীর্বাদ করো। এরকম আছে না? প্রমাণ পাবেন চিরং গেলে, প্রমাণ পাবেন সিলেটে গেলে, গাজীপুরে কম আছে। সিলেটে যদি যান দেখবেন মূল ইসলামকে ভুলে তারা কত দূরে চলে গেছে, কত দূরে চলে গেছে, নিজের বাবা মার খবর নাই। যেখানে বলা হয়েছে ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, বলা হয়েছে যে ইহসান করো, বাবা মার সাথে সবচাইতে ভালো ব্যবহার করো। যখন আপনি নিজে যেমন বলি গুড বেটার বেস্ট, গুড ভালো, বেটার তার চেয়ে ভালো, বেস্ট হলো সবচাইতে ভালো। ইহসান না, হাসান থেকে ইহসান শব্দ এসেছে। হাসান মানে সুন্দর, ইহসান হলো সবচাইতে সুন্দর। কিন্তু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমার পিতামাতার সাথে সবচাইতে ভালো ব্যবহার করো। এখানে পীরদের সাথে ভালো ব্যবহার করা বলা হয়নি, বলা হয়েছে তোমার বাবা মার সাথে তুমি সবচাইতে ভালো ব্যবহার করো। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা এসে বলছেন, এই হাদিসের ভালো বক্তব্য শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের কাছে এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু মিন হুসনি সাহাবাতি, যে আল্লাহ রাসূল আমার তো অনেক আত্মীয়স্বজন আছে, আমার ভাই বেরাদার আছে, আমার বন্ধু বান্ধব আছে, আমার দাদা দাদি খালা খালু অনেক আত্মীয় আছে। ওই এতগুলি আত্মীয়র মধ্যে আমি কোন আত্মীয়র সাথে সবচাইতে ভালো ব্যবহার করব? মান আহাক্কু, সবচাইতে হকদার, বেহুসনে সাহাবাতি, আমার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? আল্লাহ রাসূল বলেন উম্মুকা, তোমার মা। কার কথা বলেছেন? সাহাবারা সন্তুষ্ট হলেন না, কিছুক্ষণ পরে আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? আল্লাহ রাসূল এবারে বললেন উম্মুকা, তোমার মা। তৃতীয়বার সাহাবা আবার জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে?
থার্ড টাইমে আল্লাহ রাসূল আবার বললেন উম্মুকা, তোমার মা। চতুর্থবার সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কি? আল্লাহ রাসূল এবার বললেন আবুকা, তোমার বাবা। এই হাদিস আরো আছে, ওই দিকে যাচ্ছি না। আমি এটুকু বলছি যে সবচাইতে ভালো ব্যবহার করতে হবে আপনার বাবা আর মায়ের সাথে। বাবা আর মা আপনার কাছ থেকে সবচাইতে ভালো ব্যবহার পাবে। আপনি বলবেন যে বাবা মা ছোটবেলা আমাকে দেখেনি, আমাকে সম্পত্তি দেয়নি, না, যুক্তি চলবে না। আল্লাহর আদেশের বিরুদ্ধে, আল্লাহ রসুলের আদেশের বিরুদ্ধে কোন রকম যুক্তি চলবে না। হযরত ইব্রাহিমকে যখন বলা হলো, ইব্রাহিম তোমার শিশু পুত্রকে তুমি নির্বাসন দিয়ে আসো, হযরত ইব্রাহিম কিন্তু যুক্তি দেখাননি যে হে আল্লাহ, আমার 6 মাসের শিশু আর আমার স্ত্রীকে আমি কেমনে নির্বাসন দিয়ে আসবো। যুক্তি দেখাননি, মেনে নিয়েছেন। মা হাজেরা যখন শুনলেন যে আল্লাহর আদেশে আমাকে নির্বাসন দেওয়া হলো, তিনি কিন্তু যুক্তি দেখাননি। তিনি ইচ্ছা করে তার স্বামীকে যুক্তি দেখাতে পারতেন যে এই 6 মাসের শিশু আর আমি একজন মেয়ে মানুষ, আমি এখানে কিভাবে থাকবো একা একা। যুক্তি দেখাননি। দেখেছেন হযরত ইসমাঈলকে যখন কুরবানি করার আদেশ দেওয়া হলো, ইব্রাহিম নবী কিন্তু আল্লাহর কাছে যুক্তি দেখাননি যে আমার এত আদরের সন্তান, 13 বছরের সন্তান, আমি কিভাবে তাকে কুরবানি করব। যুক্তি দেখিয়েছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তিনি কিন্তু যুক্তি দেখাননি যে হে পিতা, হে পিতা, তুমি কিভাবে আমাকে কুরবানি করবে? তুমি পিতা, আমি তোমার ছেলে, তুমি কিভাবে কুরবানি করবে? যুক্তি দেখিয়েছেন? যুক্তি দেখাননি। আল্লাহর আদেশের বিরুদ্ধে যুক্তি দেখিয়েছিল একজন, সেটা ইবলিস শয়তান। ইবলিস শয়তানকে যখন আদেশ করা হলো উসজুদু লি আদম, হে ইবলিস, হে আযাজিল, হে ফেরেশতার প্রধান, তুমি আদমকে সিজদা করো, আদমের জন্য সিজদা করো, আদমের কল্যাণ কামনা করে তুমি সিজদা করো। সে বলেছিল যে হে আল্লাহ, কোরআনের ভাষায় বলার তো সময় নাই। সে বলল, হে আল্লাহ, আমি তো আগুনের তৈরি, আর আগুন তো মাটির তৈরি, আগুন তো মাটির উপরে থাকে, তো আমি কেমনে আগুনকে সিজদা করবো? আর একটা যুক্তি দেখেছিল যে আল্লাহ, আমাকে তো তুমি আগে তৈরি করেছো আর আদমকে পরে সৃষ্টি করেছো, তো আদম তো আমার জুনিয়র আর আমি হলাম আদমের সিনিয়র, সুতরাং আদমকে আমি কিভাবে সিজদা করবো? তার যুক্তি কিন্তু সঠিক ছিল, তার যুক্তি সঠিক ছিল, কিন্তু আল্লাহর আদেশের বিপরীতে কোন রকম যুক্তি দেখানো যাবে না। আল্লাহর আদেশের বিরুদ্ধে কোন যুক্তি উপস্থাপন করতে পারবেন না। আল্লাহ বলেছেন সবচেয়ে ভালো ব্যবহার করে বাবা মার সাথে, আপনাকে মেনে নিতে হবে। আপনি যুক্তি দেখাতে পারবেন না যে বাবা আমাকে সম্পত্তি দেয়নি, বাবা আমাকে ঘর থেকে বের করে দিচ্ছে, কোন যুক্তি দেখাতে পারবেন না। বাবা মা ছোটবেলা আপনাকে এতেখানে রেখে আসতে ফেলে দিয়েছে, কেউ যুক্তি দেখাতে পারবেন না। আপনার বাবা মা যদি আপনার সামনে থাকে, বাবা মার সাথে সব চাইতে ভালো ব্যবহার করতে হবে। আর যারা আমরা বাবা মাকে হারিয়েছি, সমাজ মুসলিম ভাতৃবৃন্দ, যারা আমরা হারিয়েছি তারা জানি কষ্টটা। আমরা কি করব? আমরা দোয়াতে বলবো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া বলবো, জি আল্লাহ, তুমি আমার বাবা মাকে এমন ভাবে রাখো যেমন ছোটবেলা আমার বাবা মাকে আমাকে রেখেছে। ছোটবেলায় যেমন বাবা মা আমাকে এত যত্ন করে রেখেছে, আমার বাবা মাকেও তুমি সেভাবে রাখো। কারণ এটা শুধু যে বাবা যারা মারা গেছে তারা বলবে তা নয়, যারা বাবা জীবিত আছে তারাও বলবে। এক কথায় বাবা মার জন্য, জীবিত মৃত সব বাবা মার জন্য দোয়া হলো রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। সূরা বনী ইসরাঈল এই আয়াতটি আছে, আপনারা পড়ে দেখবেন। সমাজ মুসলিম ভাতৃবৃন্দ, খুবই আলোচনা দিব কিন্তু সময় সংক্ষিপ্ত, বলার সুযোগ বলো না। এরপরে সুযোগ পাইলে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে আরো কোরআন হাদিস থেকে কথা বলার চেষ্টা করবো, জানা বোঝার চেষ্টা করবো, মানার চেষ্টা করবো। আপনাদের সব শুনলে মনে রাখবেন এবং অন্যকেও জানাবেন এবং মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শক্তি, ক্ষমতা এবং তৌফিক দান করুন। আল্লাহ